নতুন রেশন কার্ড আপনারা কিভাবে করবেন? আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আপনারা কিভাবে একটা নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন। তো ওয়েলকাম টু অনলাইন ডিজিটাল সলিউশন ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনাদের ফ্যামিলিতে ধরুন সবার রেশন কার্ড আছে, কিন্তু আরেকজন বাচ্চা বা নতুন কারো সন্তান হয়েছে, তো তার জন্য আপনারা নতুন রেশন কার্ড করবেন। তো সেটি কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, তো আজকের এই ভিডিওতে সেটি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন WBPDS, এটা লিখে এন্টার দেবেন। এই যে প্রথম অপশন দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার এই অফিসিয়াল পেজটি ওপেন হবে। তো বাঁদিকে কোনায় দেখতে পাচ্ছেন সিটিজেন হোম, এখানে ক্লিক করার পর রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে ক্লিক করবেন। এরপর রেশন কার্ডের স্বসেবা এবং অফিসের অনুমোদন প্রয়োজন সেবা, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর বাঁদিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, অনলাইনে আবেদন করুন, এখানে ক্লিক করবেন। পেজটি ওপেন হবে। তো প্রথমেই আধারের মাধ্যমে লগ ইন করতে হবে। তো এখানে পরিবারের যে কোনো একজনের আধার নাম্বারটি লিখতে হবে। যার নামে রেশন কার্ড অ্যাপ্লাই করবেন তার বাবা অথবা মায়ের, তো তার আধার নাম্বারটি এখানে লিখতে হবে। ওই আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন এন্টার আধার মাস্ট বিলং টু অফ দ্য ফ্যামিলি, অবশ্যই পরিবারের যে কোনো একজনের হতে হবে আধার নাম্বারটি। এই বাক্সে টিক দেবেন। টিক দেওয়ার পরে এই যে সেন্ড ওটিপি, এখানে ক্লিক করবেন। তো এরপর মোবাইলে একটা ওটিপি যাবে। আপনি ওখানে যে আধার নাম্বারটি দিলেন সেই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটি এখানে বসাবেন। তো লেখার পর নিচে সাবমিট ওটিপি, এখানে ক্লিক করবেন। তো এরপর দেখতেই পাচ্ছেন এখানে আপনার রেশন কার্ড নাম্বার, নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার সবকিছু এখানে ডিটেলস দিয়ে দেবে। আপনি যে আধার নাম্বারটি দিলেন ওই আধার নাম্বারটি যার, তার ডিটেলস সবকিছু এখানে শো করবে। আপনি একটু মিলিয়ে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাভাব রেশন কার্ড বিলংস টু ইউ, উপরোক্ত রেশন কার্ডটি আপনার। তো এখানে ইয়েসে ক্লিক করবেন। করার পরে নেক্সট, পরবর্তী স্টেপে চলে যাবেন। ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে আপনার রেশন কার্ড ক্যাটাগরি, টোটাল কটা রেশন কার্ড আপনাদের ফ্যামিলিতে আছে, কটা কেওয়াইসি করা আছে, কটা ইনঅ্যাক্টিভ রেশন কার্ড আছে, সবকিছু এখানে দেখাবে। তো এবার নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন এখানে আছে। বর্তমান পরিবারের সদস্য, রেশন কার্ড উত্তোলনের বিবরণ, এনকোয়ারি, রেশন কার্ড স্বসেবা, অনলাইন ফর্ম সেবা। তো এই যে অনলাইন ফর্ম সেবা, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে প্রথমে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 4, পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। তো আমরা 4 নম্বরই করব। আমাদের পরিবারের 5 জন 6 জনের রেশন কার্ড আছে, তো নতুন একজনের নতুন রেশন কার্ড করব, সেই জন্য ওখানে ক্লিক করতে হবে। করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন এন্ট্রি। তো প্রথমে সার্ভিস টাইপ, এখানে কিছু করতে হবে না। আধার নাম্বার অলরেডি লেখা আছে, ফ্যামিলি যে কোনো একজন আধার নাম্বার, আর মোবাইল নাম্বার ফ্যামিলিদের একজনের মোবাইল নাম্বার হতে হবে। এরপরে নেক্সট করবেন। তো পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন আপনাদের ফ্যামিলিতে মোট কতগুলো রেশন কার্ড আছে, সবার নাম, রেশন নাম্বার এখানে দেখাবে। তো এটি মিলিয়ে নেবেন। নেওয়ার পরে পরবর্তী স্টেপে যেতে হবে। নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। তো পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছেন প্রস্তাবিত কার্ড ধারকের বিবরণ দিন, মানে আপনি যার নামে রেশন কার্ড করবেন তার বিবরণ এখানে এবার লিখতে হবে। প্রথমে আধার, এখানে আধার নাম্বারই লিখতে হবে, এখানে আপনার আধার নাম্বারটি আবার লিখবেন। এরপর ডান দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই, ভেরিফাইতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। আপনি যার নামে রেশন কার্ড করতে চান তার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। রেশন কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তাছাড়া কোনোভাবে আপনার অনলাইনে আবেদন সম্ভব নয়। ওটিপিটি লিখলাম, লেখার পরে সাবমিট ফর আধার অথেন্টিকেশন, এখানে ক্লিক করার পরে ডিটেলস সবকিছু এখানে দিয়ে দেবে। দেখুন যার নামে রেশন কার্ড করবেন তার নাম, ডেট অফ বার্থ, লিঙ্গ, আধার কার্ড অনুযায়ী সেগুলো অটোমেটিক এখানে চলে আসবে, আপনি জাস্ট মিলিয়ে নেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট কাস্ট, আপনার কাস্ট সিলেক্ট করবেন। এরপর গার্জেন নেম, গার্জেন নেম এখানে শো করছে। এরপর সিলেক্ট গার্জেন টাইপ, গার্জেনের সাথে আবেদনকারীর সম্পর্ক কি সেটি দেবেন। তো দেওয়ার পরে এখানে ক্যাটাগরি, এখানে আধার ক্যাটাগরি যদি কিছু থাকে এখান থেকে সিলেক্ট করবেন, যদি না থাকে দরকার নেই। এরপর কনফার্ম, এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীর সমস্ত ডিটেলস এখানে দেখাবে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস, এখানে আধার ভেরিফাইড। যদি আপনি অন্য কোনো সদস্য অ্যাপ্লাই করতে চান করতে পারেন। এরপরে পরবর্তী স্টেপে চলে যাবো, এখানে ক্লিক করে নেক্সট করবেন। নেক্সট করার পরে উপরে দেখতে পাচ্ছেন আপনি একজন সদস্য যোগ করছেন, আরো সদস্য যোগ করতে চাইলে প্রথমে বন্ধ করুন বোতামে ক্লিক করুন, তারপর অন্য সদস্য যোগ করুন। তো আমি যেহেতু আর অন্য কোনো সদস্য যোগ করতে চাই না, আমি একটাই ফর্ম ফিল আপ করতে চাই, তো এখানে ইয়েস এখানে ক্লিক করব।
তো ইয়েসে ক্লিক করার পরে আমরা পরবর্তী স্টেপে চলে এলাম। তো এখানে আপনার অ্যাড্রেস সবকিছু এখানে শো করবে, কিন্তু অ্যাড্রেসটি আপনার দেখাবে হলো আধার কার্ডের ঠিকানা অনুযায়ী। তো এখানে যেটি যেটি ফাঁকা থাকবে সেটি আপনি পূরণ করে দেবেন। তো পোস্ট অফিসটি এখানে দেওয়া নেই, এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর পুলিশ স্টেশন থেকে সিলেক্ট করবেন, নিয়ে এই যে নেক্সটে ক্লিক করবেন। তো অ্যাড্রেস দেওয়ার পর আমরা পরবর্তী স্টেপে চলে এলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল আপলোড, আপনার একটা ডকুমেন্টস আপলোড করতে হবে, ঠিকানার প্রমাণ আপলোড করুন। তো এখান থেকে আপনি আবেদনকারীর আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট যে কোনো একটি আপলোড করতে পারেন। তো ফাইলটি আপনাকে জেপিজিতে আপলোড করতে হবে এবং 300 কেবির মধ্যে করতে হবে। আমি এখানে আধার কার্ড আপলোড করলাম। তো আধার কার্ড আপলোড করার পরে নিচে দেখতে পাচ্ছেন দুটো বক্স আছে, বক্স দুটোতে ক্লিক করবেন, করার পরে ফাইনাল সাবমিট, এই যে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করলে আপনার উপরে দেখুন মেসেজ দেবে সেভড সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার। ফর্মটি সাবমিট হয়ে গেছে, আপনি আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে পরবর্তীকালে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো স্ট্যাটাস কিভাবে চেক করবেন যে আপনার রেশন কার্ডটি হয়েছে কিনা, সেটা আমি একটি অন্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ওটা আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই দেওয়া আছে, আপনি ওখান থেকে দেখে নেবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো এটা অনলাইনে সাবমিট হয়ে গেল। তো আপনি পরবর্তীকালে স্ট্যাটাস চেক করবেন, আশা করি আপনার রেশন কার্ডটি হয়ে যাবে। বাই চান্স যদি না হয়, আপনি 10 দিন 15 দিন 1 মাস অপেক্ষা করলেন, যদি আপনার অনলাইনে রেশন কার্ড না দেয়, তো আপনি অবশ্যই আপনার নিকটবর্তী যে বিডিও অফিস সেখানে যাবেন, গিয়ে রেশন কার্ডের কাজ যেখানে হয় সেখানে যোগাযোগ করবেন, আপনার রেশন কার্ডটি হয়ে যাবে। তবে আশা করি অনলাইনে হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। অনলাইনে অ্যাপ্লাই করার পরে ডকুমেন্টস জমা দেওয়া লাগে না বাচ্চাদের ক্ষেত্রে। তো আপনি চেক করবেন স্ট্যাটাস, আর স্ট্যাটাসের ভিডিও অবশ্যই দেওয়া থাকবে আমার চ্যানেলে।